আসসালামু আলাইকুম। ভিডিওতে যে অ্যাশ কালার বিড়ালটি দেখছেন, ওর নাম ফিউমি। তো ও বাবু দেবে কয়দিন যাবতই জায়গা খুঁজছিল কোথায় বাবু দেবে, কিন্তু ওর সুবিধা মতো পাচ্ছিল না। তো আজকে ওর হঠাৎ করেই কেমন অদ্ভুত আচরণ শুরু করে, ব্যথা ওঠে। ওর সামনে একটা বাচ্চা দেই, তখন যখন দেখলাম যে বাচ্চাটা নিয়ে ও চেষ্টা করছে দুধ খাওয়ানোর জন্য, তখন বুঝলাম যে আজকে ও বাচ্চা দেবে। তো একটা বাচ্চা নিয়ে এক সাইডে চলে যায়, ও সেটাকে নিজের বাচ্চা মনে করে। তখনই বুঝলাম যে না, আজকেই বাবু দেবে। তারপর ওর দুপুর 3টার দিকে ব্যথা উঠে, ও সেভাবেই শুয়ে থাকে। তো ওর যে মালিক মনে করে যে আদর করে সবসময়, তাকে পাশে থাকতে হয়। তারপর সন্ধ্যার দিকে ও বাবু দেওয়া শুরু করে। প্রথম বাবু দেয় যে সাদা, মাথা একটু কালো। তো ও নাভি কাটতে জানে না, যে থলি আসে প্রত্যেকটা বাবুর সাথে আলাদা আলাদা থলি আসবে, তো ওরও আলাদা থলি আসছে, কিন্তু ও কাটতে জানে না। নাভিতে পেট থেকে 1 ইঞ্চির মতো রেখে বাকিটা কেটে দিতে হয়, একটু ব্লাড বের হয়, এটা নর্মাল। তারপর ও বুঝছিল না যে কিভাবে দুধ খাওয়াবে। বারবার ও বাচ্চাটাকে পেটের নিচে নিয়ে চলে যায়। তারপর ওকে চেষ্টা করা হচ্ছিল যাতে ও বুঝে যে তুমি ভয় পেও না। বারবার দেওয়া হচ্ছিল ওর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু ও বুঝে না। বারবার ও বাচ্চার উপরে বসে পড়ে, পরে বের করে করে ওকে শোয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু ও বুঝে না। তারপর এইভাবে ও আরেকটাও বাচ্চা দেওয়ার চেষ্টা করে, একটা নিয়ে শুয়ে থাকে, কিন্তু আরেকটা আবার দেওয়ার চেষ্টা করে, ও পুশ করে। তো ও যখন পুশ করার চেষ্টা করে, তখনই আমরা বুঝি যে আরেকটা বাবু দিবে। তো ওর একদিক দিয়ে ব্যথা, আরেক দিক দিয়ে নতুন বাবু, বুঝতেছে না কি করবে। তারপর এভাবে আরেকটা বাবু দিয়ে দেয়, বেশিক্ষণ না, 30 মিনিট পর আরেকটা বাবু দিয়ে দেয়। দেওয়ার পর এটাও একইভাবে নাভিটা কেটে দিয়ে 1 ইঞ্চির মতো রেখে, একটু ব্লাড বের হবে, এটা ভয়ের কিছু নেই। আমরা যে কেচিটা দিয়ে কাটি সেটা স্যানিটাইজ করে নিছি, যাতে কোনো সমস্যা না হয়। তারপর এভাবে ওর আবার যখন পানি ভাঙা শুরু হয়, ব্লিডিং হয়, এটা ভিজা থাকবে, এটা নর্মাল। বাবু যতক্ষণ পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত পানি ভাঙবে, ব্লিডিং হবে, এটা নর্মাল, এটা ভয়ের কিছু নেই। তারপর ও বাবু দিয়ে বুঝতে পারে না কি করবে, ওর উপরেই বসে থাকে, শুয়ে থাকে। পরে খেয়াল রাখতে হবে এই টাইমটা, যাতে বাবুগুলো ওর উপরেও চাপা না দিয়ে দেয়। বাবুগুলো হওয়ার সাথে সাথেই খাবার খুঁজে, কিভাবে খাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো একদিক দিয়ে ও বাবুকে দুধ দিলেও আরেক দিক দিয়ে ও বুঝতে পারে না, আরেক দিক দিয়ে যে দেখেন বাচ্চার থলি এসে আছে, কিন্তু ও বুঝতেছে না কি করবে। ওর এইগুলো হচ্ছে ব্লাড আর পানি দিয়ে ভেজানো, এটা কোনো সমস্যা না। ওই বাচ্চাটা ভিতর থেকেই চেষ্টা করছিল যে ও দুধ খাবে। তারপরে এই থলিটা আনি, একইভাবে এবার কেটে দেওয়া হয়। এই যে বাচ্চাটা দেখেন ভিতর থেকে চেষ্টা করতেছে কিভাবে ও দুধ খাবে। তারপর বাচ্চাগুলো চেষ্টা করে দুধ খাওয়ার, আর আমার বিড়ালটাও একটু চেটে দেওয়ার চেষ্টা করতেছিল। এখনো ওর পেটে আরেকটা বাবু আছে, ও সেই বাবুটা দিবে। একদিক দিয়ে ব্যথা, আরেক দিক দিয়ে বাবু দিবে, সে অপেক্ষায় আছে। এই যে ওর নাভিটাও সেই একইভাবেই কেটে দেওয়া হচ্ছে। ওরা বুঝে না, অনেক বিড়াল আছে নিজেই বুঝে, নিজেই ওই থলিটা খেয়ে ফেলে। ওই যে ছাতে যে থলিটা, মাংসের থলির মতো দেখছেন, এটা বিড়াল নিজেই খেয়ে ফেলে। এটা খাওয়া ভালো, একটা পুষ্টি পায়, কিন্তু আমার বিড়াল এটা বুঝে না। যেহেতু বুঝে না, সেহেতু আর রেখে লাভ নেই, তাই আমরা সাথে সাথে ক্লিন করে ফেলতেছি। তারপরে এইভাবে 3টা বাবু দুধ খাওয়ার চেষ্টা করে, পরে আরেকটা দেয় বাবু। তারপরে এই যে দেখেন কতক্ষণ পর ওরা মারামারি শুরু করে ন্যাচারাল ভাবে, যে না এটা আমি খাবো, বলে না এটা আমি খাবো। এভাবে আলহামদুলিল্লাহ খেয়াল রাখতে হবে আপনার বাবুগুলো ঠিক মতো দুধ পাচ্ছে কিনা, অনেক সময় বুঝে না, এগুলো খেয়াল রাখবে, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। নাহলে কিন্তু কখন কোনটা দুধ পেলো না, তখন আস্তে আস্তে দুর্বল হয়ে দেখবেন যে
বোনটা দুর্বল হয়ে মারা গেছে। বিষয়ে আরও আমার তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।